আগামী অতি দ্রুত ইন্টারিম সরকারকে বলতে চাই, কুয়েতের ভিসিকে সরান। ভিসির সরানোর সকল এখতিয়ার আপনাদের আছে। আপনাদের ওই যে রাষ্ট্রপতিকে বসায় রাখছেন, তাকে দিয়ে ভিসিকে এই মুহূর্তে কোন রকম কারণ দর্শানোর নোটিশ বাদে ভিসিকে এখান থেকে সরান। আদারওয়াইজ কিন্তু কুয়েত মুখে আমরা লং মার্চ করতে বাধ্য হব। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যারা আমাদেরকে আইন কানুন দেখাইতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন নাই, আইন মন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকল অধিদপ্তরকে আমরা বলতে চাই, নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান আসেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এগুলোর প্রশ্নে আমরা এবং সংস্কার প্রশ্নে আমরা সকল পক্ষকে আন্তরিক দেখতে চাই। যদি আপনারা এগুলো দেখতে চান, অবশ্যই আমরা নির্বাচনের পক্ষে খুব ইতিবাচক আছে এবং আমরা থাকবো, কিন্তু বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সারওয়ার তুষার ভাইকে। আমি আমাদের সর্বশেষ বক্তার কথা শোনার পরে আমাদের মশাল মিছিল শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করবো মশালগুলো আপনারা জ্বালিয়ে সামনে পিছনে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বশেষ বক্তা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের একান্ত প্রিয় জনাব মাহবুব আলম। বক্তব্য নিয়ে আসছেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ভাই। জাতীয় নাগরিক পার্টি শাহবাগজন আয়োজিত আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ এবং তাদের দলীয় কার্যক্রম বন্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, এই সমবেত শুধু বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি মনে করে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। কারণ আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশি কোনো শক্তি নয়। সেই আদর্শের রাজনৈতিক প্রকল্পের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে যতগুলো গুম, খুন, হত্যা এবং ক্ষমতা দখলের জন্য যে অবৈধ নির্বাচন হয়েছে, তা কেবলমাত্র বাংলাদেশীয় কোনো প্রকল্প ছিল না, বরং এটি ছিল দিল্লির প্রকল্প। সেটি বাস্তবায়ন করার ইজারাদার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং সেগুলোকে কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সুতরাং কেউ কোনো রাজনীতিবিদ এবং কোনো রাজনৈতিক দল প্রশ্ন করে কিসের ভিত্তিতে, কিসের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা বলি 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। বাংলাদেশের মানুষ